আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জাতির ভাগ্নে বললে একবারে সবাই তাকে চিনে। তিনি হচ্ছেন আপনার সজীব ওয়াজেদ জয়। তো জাতির ভাগ্নে আসলে 5ই অগাস্টের পরে এই আওয়ামী লীগ সরকারের পতন হলে বিভিন্ন সময় সকালবেলা একরকম কথা, বিকেল বেলা একরকম কথা বলে জাতিকে একটা পেরেশানির মধ্যে রেখেছিলেন। এরপরে উনি আসলে বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করেন, আবার সেগুলো ডিলিট করে দেন। তো এই পূর্বাচল যে প্লট জালিয়াতি, এই বিষয়ে এই জাতির ভাগিনা সজীব ওয়াজেদ জয় উনি ওনার নিজের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্যর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। আর এই প্লট জালিয়াতির এই মামলা জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নতুন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন পলাতক শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গত বছর আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি শেখ হাসিনার পরিবারের সদস্য অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা প্রথম চার্জশিট। তবে এই মামলাকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নতুন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে পূর্বাচল প্লট নিয়ে অপপ্রচার হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, তথাকথিত পূর্বাচল প্লট ক্লেমকারী হলো অবৈধ ও অসাংবিধানিক ইউনূস সরকার কর্তৃক আরেকটি ষড়যন্ত্র, যার মাধ্যমে তারা বাংলাদেশের ভয়াবহ শাসন ব্যবস্থা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে চাচ্ছে। যখনই এই অবৈধ ইউনূস সরকার নিজেদের শাসন ব্যবস্থার ব্যর্থতার কারণে জনগণের তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়, তখনই তারা ইউনূস বা তার কোন সহযোগীর মাধ্যমে আমার মা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশি গণমাধ্যমে মিথ্যা ও হাস্যকর অভিযোগ ছড়ায়। এবারও তার ব্যতিক্রম নয়। সজীব ওয়াজেদ জয় বলেন, বর্তমান বাংলাদেশে যখন ধর্ষণ, চাঁদাবাজি ও ডাকাতির মতো সহিংস অপরাধের তীব্র ঊর্ধ্বগতির শিকার, তখন জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য ইউনূস সরকার আমার মা, আমি সহ আমার পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে পূর্বাচল প্রকল্পের আবাসিক প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ এনেছেন। জয় বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি হয়নি। এই বরাদ্দ সব প্রাসঙ্গিক আইন ও বিধিবিধানের সম্পূর্ণ আনুগত্যের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এটি কেবলই ইউনূস সরকার কর্তৃক আমাদের পরিবারের সম্মানহানির আরেকটি অপচেষ্টা। এখন পর্যন্ত তারা আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেনি, শুধু ভিত্তিহীন অভিযোগ তুলে চলেছে। তিনি বলেন, এই ষড়যন্ত্রের বাস্তবায়নের জন্য ডক্টর ইউনূস সরকার 2024 সালের ডিসেম্বর মাসে নতুন করে গঠিত দুর্নীতি দমন কমিশন দুদককে ব্যবহার করছে, যেখানে বিএনপি সমর্থিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বিএনপির পরামর্শে নিয়োগপ্রাপ্ত, কারণ তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ছিলেন। তিনি আরো বলেন, উল্লেখযোগ্য যে চেয়ারম্যান মোমেনকে আওয়ামী লীগ সরকার দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও পদ থেকে অপসারণ করে ওএসডি করেছিলেন এবং পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। অতএব এতটা পক্ষপাত দুষ্ট দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তির কাছ থেকে ন্যায় বিচারমূলক ও সুষ্ঠু তদন্তের আশা করা অবাস্তব। এটি আরো একবার প্রমাণ করে যে ইউনূস সরকার মিথ্যা মামলার আশ্রয় নিয়ে বিরোধীদের দমন করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ বাঙালি জাতির কাছে নতুন কিছু নয়। জনগণ জানে এই অবৈধ সরকার তাদের ব্যর্থতা ঢাকতে মিথ্যা প্রচারণার আশ্রয় নিচ্ছেন, কিন্তু এ ধরনের ষড়যন্ত্র কখনোই সত্যকে ঢেকে রাখতে পারবে না বলে যোগ করেন জয়। এই যে জাতির যে ভাগিনা যে কথা বলেছে, আওয়ামী লীগের সময় তো এটা হয়েছিল যে একেবারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে একেবারে বিভিন্ন আমলাকে দলীয় কর্ম করা হয়েছিল।
এবং আওয়ামী লীগ তাদেরকে খেয়াল খুশি মতো ব্যবহার করেছে। পুলিশ দিয়ে যাকে ইচ্ছা যখন তাকে অ্যারেস্ট করে জেল হাজতে রাখা হয়েছে, গুম করা হয়েছে, মানুষ নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তো এখন জয় বাবাজিদের এই সমস্ত কথাবার্তা বলার অর্থটা কি? মানে নিজেরা যে অপকর্ম গুলো করেছে ইতিপূর্বে, এখন তারা এই ধরনের অপকর্ম শিকার হচ্ছে, এটা উনি বলতে চাচ্ছেন? ভালো থাকবেন সবাই।